তো আজকে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন করবো। এটা ক্লাস 7 এর একটা টপিক আইসিএসসি। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশনে সবার আগে যেটা জানবো সেটা হচ্ছে কত রকমের টার্ম হয়। তো টার্ম টোটাল কিন্তু তিনটে টাইপের হয়। একটা হচ্ছে মনোমিয়াল, বাইনোমিয়াল আর ট্রাইনোমিয়াল। তো মনোমিয়াল কি? মনোমিয়াল হচ্ছে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে একটাই টার্ম থাকবে, যেমন ধরে রাখলাম আমরা এক্স। বাইনোমিয়াল কি? বাইনোমিয়াল হচ্ছে যেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনে দুটো টার্ম শুধু নয়, দুটো আনলাইক টার্ম কিন্তু থাকতে লাগবে। যেমন কি ধরো এক্স প্লাস জেড। কেন আনলাইক টার্ম বললাম? যদি এখানে ধরো এক্স প্লাস এক্স থাকতো তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি বাইনোমিয়াল থাকতো না। এক্স প্লাস এক্স থাকলে কি হতো? এটা 2x হয়ে যেত। তো এটা কিন্তু মনোমিয়াল হয়ে যাবে। তো বাইনোমিয়াল হতে গেলে দুটো আনলাইক টার্ম থাকা কিন্তু ম্যান্ডেটরি। তো আমি ব্র্যাকেটে লিখে দিলাম টু আনলাইক টার্মস। ট্রাইনোমিয়াল কি? ঠিক সেম, ট্রাই বুঝতেই পারছো। ট্রাইনোমিয়ালে তোমার কিন্তু তিনটে আনলাইক টার্ম থাকতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো আমি লিখলাম 3 আনলাইক টার্মস। এটা হচ্ছে তোমার টার্মস এর কনসেপ্ট। আরো টার্ম আছে, মাল্টিনোমিয়াল আছে, পলিনোমিয়ালস আছে, সেগুলো তো আমরা জানবোই। তার আগে আমরা জানবো কনস্ট্যান্ট টার্ম কি জিনিস। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে in an algebraic expression a term which has no literal factor. লিখে দিচ্ছি which has no literal factor. তো no literal factor মানে কি? no literal factor মানে কি? ধরো একটা এক্সপ্রেশন দেওয়া আছে, কোন একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমি ধরে নেব, একটা ট্রাইনোমিয়াল অ্যালজেব্রিক এক্সপ্রেশন ধরে নেব 4y প্লাস 7z প্লাস 3y। সরি, 3y তো দেবো না, x দেবো, কারণ y z x দেখো তিনটা আনলাইক টার্ম আছে, প্লাস এখানে আমি দিয়ে দিলাম 3। তো কনস্ট্যান্ট টার্ম চেনার সহজ উপায় কি? কনস্ট্যান্ট টার্ম চেনার সহজ উপায় হচ্ছে জাস্ট নিউমেরিক্যালটা যেটা থাকবে যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশনে, ওটাই কিন্তু হবে তোমার কনস্ট্যান্ট টার্ম। তো এখানে নিউমেরিক্যাল পার্ট কোনটা? +3। তো +3টা হচ্ছে তোমার কনস্ট্যান্ট পার্ট। আরেকটা জিনিস জানবো এখানে, কোএফিশিয়েন্ট। কোএফিশিয়েন্ট কি? দেখো কোএফিশিয়েন্ট দুটো টাইপের হয়। একটা হচ্ছে লিটারাল কোএফিশিয়েন্ট, আরেকটা হচ্ছে নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট। তো এখানে একটা টার্ম ধরো দিয়ে দেওয়া হয়েছে 2x² yz। তো 2x² yz এ তোমাকে নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট কোনটা জিজ্ঞেস করলো, শুধুমাত্র নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট। তাহলে কি হবে? এখানে দেখতেই পাচ্ছ, তো x² yz এর নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট হবে হচ্ছে 2। আর যদি লিটারাল কোএফিশিয়েন্ট জানতে চাই, যদি বা +2 এর কোএফিশিয়েন্ট যদি জানতে চায়, তাহলে সেটার কিন্তু লিটারাল কোএফিশিয়েন্ট হবে x² yz। এবার পার্টিকুলার কোনো একটা জিনিসের কোএফিশিয়েন্ট যদি জানতে চায়, ধরে নিলাম আমাকে জানতে চাইলো z এর কোএফিশিয়েন্ট কত, শুধুমাত্র জিজ্ঞেস করলো z এর কোএফিশিয়েন্ট কত। ধরো একটা এক্সপ্রেশন আছে 4x² yz
তো জেড এর কোএফিসিয়েন্ট কত জানতে চাইলো, কোএফিসিয়েন্ট বোঝার সহজ উপায় কি, যেটা জানতে চাইবে সেটাকে চেপে দেবে, আর বাদ বাকি পুরোটাই কিন্তু তোমার কোএফিসিয়েন্ট হয়ে যাবে। তো জেড এর কোএফিসিয়েন্ট হচ্ছে 4x²y। তো এটা ছিল অ্যালজেব্রিক এক্সপ্রেশনের একদম বেসিক কনসেপ্ট। আজকে এইটুকুনি, আবার পরের ক্লাসে আমরা পরেরটা জানবো।